আমরা অনেকেই জানি না বাংলাদেশ সংসদের খরচ কেমন। অনেক আগে এটা নিয়ে স্টাডি করেছিলাম। তো তখন জেনেছিলাম যে বাংলাদেশে প্রতি মিনিটে খরচ হয় ৳১৫,০০০। আর এখন তো সবকিছুর দাম অনেক বেশি। এখন সেটা আরও অনেক বেশি হবে। আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন প্রায় ৳৬০ লক্ষ খরচ হয়। হওয়াটা স্বাভাবিক, কারণ প্রতি মিনিটে যদি ৳১৫,০০০ তখন হতো, এখন তো টাকার মান আরও অনেক কমে গেছে। আমি যে কথাটা বলছি সে সময় হয়তো ডলারের দাম ছিল এরকম, আমার যতদূর মনে পড়ে, যে ৳৪২। এখন তো ডলারের দাম ৳১২৫। মানে টাকার মান আরও অনেক কমে গেছে, যার কারণে এখন ৳১৫ দেখা যাচ্ছে ১৫,০০০ পার মিনিট, সেটা হয়ে যাচ্ছে ৩৫,০০০, ৪০,০০০-এর মতো। তো যাই হোক, আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যে এই সংসদ ভবনে বসে দেশের উন্নয়নের আলোচনা করা হবে, উন্নয়ন করা হবে, এটাই হবে। কিন্তু এখানে বসে যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়নে ঘাঁটাঘাঁটি করেন, লড়তেই থাকেন, তাহলে কেমনে হবে রে ভাই? জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা ভোট, পজিটিভ ভোট, হ্যাঁ ভোট পড়েছে 70%। এইটা আপনারা বাস্তবায়ন না করে সংসদে বসে আমাদের টাকা নষ্ট করে ঘন্টার পর ঘন্টা বালের আলাপ করে যাচ্ছেন। কেন রে ভাই? আপনারা সংসদে যেতে পারলেন কিছু ভোট পেয়ে, 50%, 40% ভোট পেয়ে সংসদে গেলেন। বাবুর হালতে সেখানে বসে আছেন। আর আমরা 70% গণভোট দিলাম হাঁয়ের পক্ষে, জুলাই সনদের পক্ষে। আপনারা সেইটা বাস্তবায়ন না করে আমাদের টাকা নষ্ট করছেন বসে থেকে। এ অধিকার আপনাদেরকে কে দিয়েছে ভাই? আমার কথার মধ্যে ভুল থাকলে আমাকে ধরিয়ে দেবেন। অধ্যাদেশ বাতিল হবে না, এই অধ্যাদেশ বাতিল হবে না, তা বিচারক তাদের অধীনে থাকবে। কেন ভাই? আপনারা কি বাংলাদেশটাকে ভালো হতে আসলেই দেবেন না? দুদুকে যারা ছিল তারা তো দুর্নীতিবাজ ছিল, তাদের থেকে চেঞ্জ করে কিছু ভালো মানুষ বসানো হয়েছিল। আপনি তাদেরকে বাদ দিয়ে পুরা ছাঁটাই করে দিয়ে নতুন করে বসাচ্ছেন কেন? দেশটা কি চান আপনারা? দেশটা ধ্বংস হয়ে যাক এটা চান? আপনারা কি মনে করেন যে আপনাদের পকেট ভারী হলেই আপনারা জিতে যাবেন, খুব বড় কিছু হয়ে যাবেন? হ্যাঁ, কয়দিন বাঁচবেন পৃথিবীতে? কয়দিন বাঁচবেন? একটা মানুষের শত শত কোটি টাকা নেমে যেতে কয় মিনিট সময় লাগে? বেশি সময় লাগে না ভাই। নিজের পকেট ভরা থেকে দেশকে বাঁচান, দেশের জন্য কাজ করেন। আপনি বিএনপি হন আর জামাত হন আর এনসিপি হন, যেই হন না কেন, দেশের জন্য কাজ করেন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন। মানুষ মনে রাখবে আপনাদের বছরের পর বছর, দিনের পর দিন। আর যদি গাদ্দার হন, গাদ্দার হিসেবেই মনে রাখবে। সিরাজউদ্দৌলা হন, মীর জাফর হয়েন না। আপনারা যা করছেন অনেকটাই মীর জাফরের মতো কাজ হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনা করেন, দেশের জন্য করেন। জীবন যাবে, চলে যাবে, সমস্যা কী রে ভাই? দেশের জন্য যাবে, দশের জন্য যাবে, সত্য কিছু ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যাবে। ভয় করে না ভাই, প্লিজ। আপনাদেরকে ভালোবেসে মানুষ সংসদে বসিয়েছে। আওয়ামী লীগকে কেউ তাড়াতো না। যদি দেশ এবং দেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করতো, সেটা প্রকৃতপক্ষে ভিজুয়ালাইজ হতো, মানুষ বোঝে। মানুষ এখন গাধা না। আমাদের বাপদাদারা গাধা ছিল, আপনাদেরকে না জেনে না বুঝেই মেনে চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। ওই জিয়াউর রহমান, ওই শেখ মুজিবুর রহমান নাম শুনে মেনে চলেছে, মানে গোলাম ছিল, সোজা কথা। আমাদেরকেও কি আপনাদের গোলাম মনে হয়? আমরা গোলাম না ভাই, আমরা গোলাম না। এই তারেক জিয়া আছে, তারেক জিয়ার পরে এই যে শিক্ষামন্ত্রী, উনি তো বলছেন যে তোমরা এই যে স্কুলে গিয়ে তোমরা কার রাজনীতি করবা, তোমরা এই কি ওই যে অমুকের সাথে এই করবা ওই করবা। প্লিজ এগুলো বাদ দেন। বাদ দিয়ে জুলাই সনদ, এটা আমরা ম্যান্ডেট দিয়েছি। এখানে আপনাদের সংসদে আলোচনা করার কিছু নাই। আপনারা সংসদে আলোচনা করেন দেশের উন্নয়ন কিভাবে করবেন, এলাকার উন্নয়ন কিভাবে করবেন। আপনারা তো দেশ চালাচ্ছেন, আপনাদেরকে তো আমরা কি বলে ভালোবেসে ভোট দিয়েছি, দেশ চালানোর জন্য বসিয়েছি।
কিন্তু আপনারা সেখানে বসে থেকে যদি এই ফাউল আলাপ পারেন, ঘন্টার পর ঘন্টা দেশের টাকা নষ্ট করেন, এমনি থেকেই ১ মাসে ১.৫ মাসে কি হয়েছে আমরা শুনতেছি যে ৪০,০০০ কোটি টাকা, ৪২,০০০ কোটি টাকা আপনারা লোন নিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে। আপনাদের কি চিন্তা ভাবনা দেশটাকে ফকির বানানোই? যে ফকিরই যদি বানাতে চান তাহলে সেটা বলেন, সেভাবে চলেন। বলেন, প্রকাশ্যে বলেন। তো করতেছেন সাই একটা, বলতেছেন আরেকটা, এরকম কেন? ভালো হন ভাই, আপনারা ভালো হন, দেশকে ভালো করেন, দেশের জন্য কিছু করেন, মানুষ অন্তরে জায়গা দিবে, সিরাজউদ্দৌলার আসন দেবে। দেশের জন্য কিছু করবেন না, মানুষ বোঝে এখন, আমরা বুঝি, সবাই বুঝি, শিক্ষিত অশিক্ষিত সবাই বোঝে, হ্যাঁ, যে আসলে দেশের ভালো কোনটা হচ্ছে, দেশের খারাপ কোনটা হচ্ছে। আপনারা বলার পর আমাদেরকে বুঝতে হবে না, শুনতে যে আপনার থেকে জেনে আমাদেরকে বুঝতে হবে না, আমরা বুঝি, আমরা জানি, ঠিক আছে? তো ধন্যবাদ। আহ, সবাইকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে সংসদ সদস্যদের আহ্বান জানাচ্ছি, দেশের জন্য করেন। যেটা মীমাংসিত ইস্যু সেটা নিয়ে এত বাড়াবাড়ি করেন না, দেশের ভালোর জন্য আলোচনা করেন, দেশে ভালো কাজ করেন ভাই, প্লিজ। আমরাও দেশকে ভালোবাসি, দেশকে যারা ভালোবাসে আসেন তাদেরকে ভালোবাসি।